রাধে রাধে সবাইকে। অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে পুরীর ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু ফ্রি আছি, শেয়ার করে নিই। এই যে দেখো, আমি যে ট্রেনে বসেছি, এত ভালো তারা ছিল কি বলবো, আমার সঙ্গে অনেক এনজয় করেছি জানো তো। যারা যারা বসছিল তারা সবাই নাচতে যাচ্ছিলো, কোথায় যেন যাচ্ছিলো, তার সঙ্গে আলাপ হয়ে গেছে। আর এরা খালি বলছিল, দিদি ব্লুটুথ এনেছো, চলো চালাও, একটা নাচ গান হোক। আর এই ট্রেনে যতজন, সবার থেকে আমাদের এই বগিটা সবাই ভালো বলেছে। এত বাচ্চারা যা নাচ গান করছিল কি বলো, আমি খুব এনজয় করেছি। আর বলো তো কোথায় এসেছি? ভোরবেলা এসেছি সমুদ্রের ধারে সূর্য ওঠার আগে দেখতে। ওরা লেজার লাইট ফাইট না দেখছি, সমুদ্রের ঢেউ দেখছিস। খেতে এসেছি মম, শোনো আমি চা খাওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। মমকে বললাম, মম তো এলে গিয়েছিলো তাই শুয়ে গেছিলো। আমি বলছি, চলো মম, পুরীতে এসেছি আর শুলে হবে, সবসময় তো বাড়িতে শুই, তাই না বলো? সেই জন্য আমি এখানে এসেছিলাম আর এতটা এনজয় করছিলাম কি বলবো। আর সকালে ভিউটা খুব সুন্দরই লাগে, তোমরা দেখো দুপুরে। আর আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেছিলো, আর আমি ভয় ভীতে ছাই ছাতে, তোমরা তো সবাই জানো। সেই কারণের জন্য আমি আর জলে নামছিলাম না। মম বলতে যা, আর যাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য কি বলো, মম যা নড়াচ্ছিল, অনেক বোঝানোর পর অনেকক্ষণ হয়ে গেছিলো, তার প্রচুর খেতে পেয়েছিলো জানো তো। এই যে আমরা খেতে বসেছিলাম আর আমার ছেলে মুড অফ হয়ে গেছিলো, বলছিলো আবার যাব, তাই একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়েছি। আর আমি এখানে রিল করবো মনে করছি, আর মমের মুখ খালি হয়ে গেছিলো। আর আমার ছেলে বলছিলো উঠে চাপবো উঠে চাপবো, আর বিশ্বাস করবে না, উঠে চেপে আমার যে অবস্থা ছিল 10-15 মিনিট মতো আমি হাসতেই আরম্ভ করে দিচ্ছিলাম যে উঠবোটা কী করে। মাম বলছে বেশি না হেসে আর ভিডিও ছাড়। তাও মাঝখানে ওই দাদাগুলোকে বলেছিলাম যাদের উঠে উপরে বসেছিলাম, কি দাদা আমি যখন উঠবো একটু ভিডিওটা করবে তো। শেষকালে ভিডিওটা আমি কেটে দিয়েছিলাম, কারণ আমার জুতো খুলে গিয়েছিলো আর আমি দাঁত বার করছিলাম। আলো চালে দাঁতটা সবসময় খোলাই থাকে, তোমরা তো জানো। তারপরে ভাবলাম চলো একটু ককটেলই খাওয়া হোক। এই যারা মম বলছে না আমি চা খাবো। তারপরে আমরা শুয়ে শুয়ে আমরা সমুদ্রের হাওয়াটাকে এনজয় করছিলাম। আর মম বলছিল আর কত ঠান্ডা লাগাবি আমাকে, আমি বুড়ি মানুষ, ওঠ। আমি তারাও আটটু 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 করতে করতে বাস। তোমরা তো জানো সমুদ্রের কাছে থাকলে পরে সত্যি সাগর কিনারে দিল গিয়ে পুকারে, এত সুন্দর কী বলবো, অসম অসম, খুব সুন্দর লেগেছে আমার। বাড়ির বাইরে থেকে গিয়ে একটু মানে এনজয় করতে খুব সুন্দর লাগে, তাই না? আর আমার মমকে তোমরা তো জানো, মানুষজনকে নিয়ে গেলে যা হয়, এনি টাইম বকবক করছিল, আর কতক্ষণ ওট ওট ওট। সেই জন্য আমি বললাম চলো দেরি না করে উঠিয়েই যাই, আবার দেখা হবে। সেই জন্যে এদিকে মা বলছিল কি তোরা রেগে যাচ্ছিস, ঠিক আছে একটু বস। সবাইকে দেখে তারপরে ওনার খুশি হলো। তারপরে আমরা 9টা থেকে বেরিয়ে গেলাম, সকালবেলা পুজো দিতে হবে তো, তার জন্য একটা রিল বানাবো মনে করছি। আর মম বলছে দাঁড়া আমিও ভিডিও করতে আসছি। আর আমার মমের ভয়ের জন্য তোমরা বিশ্বাস করবে না, ভিডিও বানালাম না তো।